আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ২৮ পৃষ্ঠায় যে একক কাজ রয়েছে তার সমাধান করব ইনশাল্লাহ। তাহলে দেরি না করে চলো সমাধান করা যাক। প্রথম কাজটায় বলা হয়েছে শূন্য কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে পি বাই কিউ আকারে প্রকাশ করো। তো আমরা জানি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 তাদেরকেই শুধু মূলদ সংখ্যা বলা হয়। তো আমরা এটার সমাধানে লিখব যে হ্যাঁ, শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন 0 ইকুয়াল 0 বাই কিউ, যেখানে 0 এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0। শূন্যকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা শূন্য হয়, শুধুমাত্র শূন্যকে 0 দ্বারা ভাগ করলে অনির্ণেয় হয়। এই কারণে কিউ এর মান অর্থাৎ নিচে যে হর আছে এটার মান 0 হওয়া যাবে না। শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে ভাগফল হবে 0। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি 0 সমান 0 বাই 1, আবার লিখতে পারি 0 সমান 0 বাই -1, আবার 0 সমান 0 বাই 2, 0 সমান 0 বাই -2 ইত্যাদি। তাহলে আমরা বুঝলাম যে শূন্যকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 0 হয়, শুধুমাত্র শূন্যকে 0 দ্বারা ভাগ করা যায় না। এই জন্যে বলা হয়েছে যে কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউ হলো এখানে হর, কিউ এর মান 0 হবে না। 0 বাদে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা শূন্যকে ভাগ করলে 0 হয়। তো যেহেতু এই যে শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এখানে পি বলতে 0 আর কিউ বলতে যে কোনো পূর্ণ সংখ্যা বোঝানো হয়েছে। তো শূন্যকে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এই কারণে শূন্য একটি মূলদ সংখ্যা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী যে কাজটি রয়েছে, এখানে বলা হয়েছে যে কোনো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা হলে পি বাই কিউ আকারে প্রকাশ করো। তো আমরা লিখব যে হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা, কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেমন 5 একটি পূর্ণ সংখ্যা, 5কে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হয় 5 ইকুয়াল আমরা লিখতে পারি 5/1, যেখানে পি ইকুয়াল 5 আর কিউ ইকুয়াল 1, অর্থাৎ এটা হলো পি আর নিচেরটা হলো কিউ, পি বাই কিউ। পি বলতে 5 আর কিউ বলতে 1। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সুতরাং 5 একটি মূলদ সংখ্যা। একইভাবে যদি আমরা -5 চিন্তা করি, তাহলে -5 ইকুয়াল -5/1, অর্থাৎ এখানে -5 হলো পি আর 1 হলো কিউ। এই যে পি বাই কিউ আকারে যদি প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ দুটি পূর্ণ সংখ্যা হবে, শুধুমাত্র কিউ এর মান নট ইকুয়াল 0, অর্থাৎ কিউ এর মান 0 হওয়া যাবে না। তাহলে সেই সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো পরের যে কাজটা দেওয়া ছিল সেটা বলা ছিল যে সসীম দশমিক সংখ্যা কি মূলদ সংখ্যা? 0.21 এবং 2.01 সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করো। তো এটার সমাধানে আমরা লিখব যে হ্যাঁ, সসীম দশমিক সংখ্যা মূলদ সংখ্যা, কারণ
সসীম দশমিক সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। 0.21 এটাকে যদি p/q আকারে প্রকাশ করতে চাই, তো দশমিক তোলার নিয়ম কি? দশমিক তুললে উপরে হবে 21। দশমিকের জন্য আমরা একটা 1 লিখব, আর দশমিকের পরে যতটি অঙ্ক থাকবে 1-এর পরে আমরা ততটি শূন্য দিব। তাহলে 0.21 এটার দশমিক তুললে আমরা ভগ্নাংশ মান পাব 21/100, যা p/q আকার প্রকাশ করে, যেখানে p = 21 আর q = 100। এবং আরেকটা সংখ্যা আছে 2.01। তো এটার যদি আমরা দশমিক তুলি তাহলে হবে 201, উপরে লিখতে হবে 201। দশমিকের জন্য আমরা লিখব একটা 1, দশমিকের পরে যতটি অঙ্ক থাকবে ততটি শূন্য দিতে হবে। যেহেতু 2টি অঙ্ক আছে তাহলে 2টি শূন্য দিতে হবে 1-এর পর। তাহলে হচ্ছে 201/100, যা p/q আকার প্রকাশ করে, যেখানে পির মান হলো 201 আর q = 100। তো এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।